এই গণ অভ্যুত্থান বা দ্বিতীয় স্বাধীনতা আমরা কি জন্য অর্জন করেছি? আমরা এই অর্জন বা স্বাধীনতা যাতে ম্লান না হয়, যাতে এটা বিতর্কিত না হয়, সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছি দীর্ঘ সময়। এখন কিছু কিছু উপদেষ্টা মহোদয় ওনাদের খায়েশ বিড়ছে, ওনারা রাজনীতি করবে, রাজনীতিবিদরা রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি রাজনীতিবিদদেরকে পাশ কাটিয়ে অতীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা তাদেরকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেটাও ব্যর্থ করে দিচ্ছে এদেশের ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ। আমরা বলতে চাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই দলের নেতা কর্মীরা তাদের জীবন বাজি রেখে বিগত 17-18 বছর তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে একটা যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন ছাত্র জনতা একত্রিত হয়েছে। সেটা হচ্ছে এখন বর্তমান এই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মূল ফসল। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক দাবি ছিল, এই দেশের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা কোনোভাবে দেখতে পাচ্ছি না। এটা ক্রমান্বয়ে এটা বিতর্কিত হচ্ছে। আজকে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে আনতে পারতো, দ্রব্যমূল্য আওয়ামী লীগ যে সিন্ডিকেট রেখে গেছে, কালোবাজারি রেখে গেছে, সেই কালোবাজারিরা আরো দিন দিন প্রভাবশালী হয়ে উঠছে। এই কালোবাজারি সিন্ডিকেট ভাঙতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের দাবি হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, ব্যালটের মাধ্যমে নতুন ভোটার তালিকা প্রণয়ন করা। আপনাদের দাবির সাথে জনগণের আস্থা কিন্তু মিশে আছে। অতএব আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিরোধ করতে হলে আমাদেরকে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে। এই বিজয় কিন্তু সেই বিজয় না, এই বিজয়কে বিতর্কিত করার জন্য, এই বিজয়কে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র কিন্তু মেতে চলতে, ষড়যন্ত্র অব্যাহত রেখে আছে। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনাকে কারা পালিয়ে যেতে বাধ্য করেছে বা কারা পালিয়ে যেতে সহযোগিতা করছে, তাদেরকে চিহ্নিত করা দরকার। আমি মনে করি আমরা দেখেছি গত কিছুদিন আগে ওবায়দুল কাদের, উনি সবসময় বলছে খেলা হবে, আমরা খেলার মাঠ তৈরি করছি, আপনারা আসেন, খেলতে আসেন। কোথায় এত দাম্ভিকতা, কোথায় এত সাহসিকতা, কোথায় এত আপনার স্পিড? এখন তো আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আপনাকে প্রশাসন বা সেনাবাহিনী যারাই পালাতে বাধ্য করেছে, যারাই পালাতে সহযোগিতা করছে, আমি মনে করি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। কারণ বাংলাদেশের ইতিহাসে আমার জাতীয়তাবাদী, দেশপ্রেমিক এবং ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য, একটি ইসলামী বিদ্বেষী অর্থাৎ হিন্দুত্ববাদী এবং ভারতীয় আধিপত্য কায়েম করার জন্য এই শেখ হাসিনাকে এজেন্ট বসিয়ে এদেশের মানুষকে অস্তিত্ব সংকটে ফেলেছে। আপনারা জানেন, যারা বিরোধী দলীয় চিফ হুইপ জলালউদ্দিন ফারুক ভাইকে যেভাবে হত্যার উদ্দেশ্যে এই বিপ্লবরা বা হারুনদের সহযোগিতা যে হামলা করেছে, এই হামলায় কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। অতএব আমরা বলতে চাই, তারা বাংলাদেশে যে অত্যাচার করেছে, অন্যায় করেছে এবং আমাদের নেতা কর্মীদের নিষ্কাশন করেছে, হত্যা করেছে, সেই হত্যার বিন্দু মাত্র আমরা কোনো প্রতিশোধ নিই নাই এবং প্রতিশোধ নেওয়ার সময় আসছে আমি মনে করি। অতএব সময় এসেছে, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করুন এবং আমরা উদারত আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের, আপনারা অতিশয় জনগণের মানে ম্যান্ডেট একটি সরকার নির্বাচিত করার জন্য যে প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করুন। সবাইকে ধন্যবাদ।